ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, দিয়ে আবার ডিলিট করেছেন। 7 মিনিটের মধ্যে তিনি সেই ফেসবুকে স্ট্যাটাস ডিলিট করেছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে জামাতে ইসলামের বিরুদ্ধে এই সময় কথা বলে টিকে থাকা সম্ভব হবে না। আর তিনি যেভাবে কথা বলেন, তার উচ্চারণ, তার কথা বলার স্টাইল, আমি অতীতেও তার বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, যে তাকে ব্যঙ্গ করেছি। কারণ কি, তিনি তার মতো করে বললেও বাস্তবতা হচ্ছে তার ওই কথাগুলো ধোপে টিকে না। তিনি অনেক কথা বলেছেন, এই গত 10 মাসে তিনি অনেক কথা বলেছেন, কোনো কথা কিন্তু ধোপে টিকেনি। কারণ কি, ধোপে টিকানোর মতো কোনো কথা তিনি বলতে পারেন না, আর সেরকম বড় ধরনের পরিসর নাই জ্ঞানের। আজকে কুয়োর ব্যাংক যদি হয়, কুয়োর ব্যাংক কতটুকু যেতে পারে? আজকে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই, আপনি যে এত কথা বলেন, আপনি আমাদের 52 ভাষা আন্দোলনের যে উদ্গ্রীব স্থল, সেটা নিয়ে একটু আমাদের সাথে শেয়ার করেন, তিনি বলতে পারবেন না। তিনি অথচ তাকে মাস্টার কি প্ল্যানার, কি মাস্টার মাইন্ড, কি কি সব বলা হচ্ছে, যা কিছু বলা হচ্ছে, তার মধ্যে সে বোধোদয়টা নাই জামাত ইসলাম কোন পজিশনে আছে আর তিনি কোন পজিশনে আছেন। জামাত ইসলামের অর্থনৈতিক সাপোর্ট, জামাত ইসলামের জনবল সাপোর্ট, জামাত ইসলামের যে মানসিক সাপোর্ট, শারীরিক সাপোর্ট, ওই সব সাপোর্টের ভিত্তিতেই তো এই 5ই আগস্টের যে আন্দোলন, সেটি সফলতার মুখ দেখেছে। তা না হলে বিএনপি কি মাঠে ছিল ওইভাবে তাদের সাথে, নতুন ধারা মাঠে ছিল তাদের সাথে, গণ অধিকার পরিষদ মাঠে ছিল তাদের সাথে, তাদের সাথে তো জামাত ইসলাম সর্বাত্মক সহযোগিতা করেছে। এবং সেই জামাত ইসলামকে তারা, এই ব্যক্তি বিভিন্নভাবে চেষ্টা করছে এটাকে ঘায়েল করতে, তাকে পাশ কাটাতে, তাকে কোনোভাবে ছোট করতে, যেটা এখানে মূর্খতার পরিচয়। আমি যেমন গোলাম আজমের বাংলায় অমুকের ঠাঁই নাই, এটার পক্ষে না। আমি যেমন নিজামের বাংলায় অমুকের ঠাঁই, এটা বলার পক্ষে না। ওই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন। তো আমি যে চিন্তাটা ক্যারি করি, সেই চিন্তাটা হচ্ছে জামাত ইসলামকে যদি আপনি ইগনোর করতে চান, যদি জামাত ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চান, আপনি দেরি কেন করছেন? 10 মাস কেন লাগিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে? আবার জামাতকেও যদি আপনি নিষিদ্ধ ক্যাটাগরিতে রাখতে চান, তাহলে সেনাবাহিনীর সেই প্রথম বৈঠকে কেন তাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন? তার মানে যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু স্ববিরোধী জায়গা থেকে। আজকে সাইফুল হক বলেন, মাহমুদুর মান্না বলেন, জামাত ইসলামের আমিরের সাথে পাশে বসে ধন্য হয়। কেন ধন্য হয়? কারণ তাদের নিজেদের কিছু নাই। জামাত ইসলামের অনেক কিছু আছে, কিন্তু তাদের আজকে যদি আমাকে বলা হয় যে জামাতের আমির আপনাকে ডেকেছে, আপনি যাবেন, আমি যাব না। আমাকে যদি চরমোনাই পীর ডাকে, আমি যাব না। কারণ কি? কারণ আমার মতাদর্শের জায়গা থেকে আমি বরাবরই তাদের বিরুদ্ধে। কিন্তু মাহফুজরা কিন্তু বরাবরই তাদের বিরুদ্ধে না। কখনো মাহফুজরা তাদের টাকা খেয়েছে, কখনো তাদের টাকা খেয়ে তাদের বিরুদ্ধে কথা বলেছে, কখনো তাদের টাকা আন্দোলন করেছে, কখনো তাদের টাকা আন্দোলন করার পরে আবার তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই যে দ্বিচারিতা, এটি মাহফুজরা বরাবরই করছে। এই কারণে আর মাহফুজদের কোনো আদর্শ ছিল না, নাই, আগামীতে হয়তো আমরা দেখতে পাবো না।